নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল মেশিনে বসে পড়েছি কিছু জিনিস সেলাই করার জন্য। আমি কিছু নাইটি কিনেছিলাম, সেই নাইটিগুলো একবার সেলাই করে নেওয়ার জন্য এখন মেশিনে বসেছি। নাইটিটা সেলাই করা হয়ে গেছে। তো পুরো ভিডিও দেখানো তো সম্ভব নয়, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তা সবাই দেখতে পছন্দ করবে না। তাই শর্টকাট করেই আমি দেখাচ্ছি। প্রথমে নাইটিটা, আর সকাল থেকে এই কাজগুলো কদিন ধরেই করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। তাই আজকে ভাবলাম আগে এই কাজগুলো করে নিই, নাহলে সেলাই বুনাইয়ের কাজ একদমই আমার পড়ে থাকে, করা হয়ে ওঠে না। আমার বাড়ির কেউই জানো তো ক্যামেরায় আসতে চায় না, তাই কারোর ছবি কারো ভিডিও আমি দিতে পারি না, এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো আমার আমার সকালবেলার এই ঝাড়ু পোছা একবার আমার হাজব্যান্ড করে দিয়েছে, তারপরে আমি আরেকবার করে নিচ্ছি। ছেলের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলের ঘরটা খুবই ছোট, শুধু একটা খাট আর আলমারি রাখতে ঘরটা ভরাট হয়ে গেছে। আমাদের ওই ঘরটা একটুখানি বড়, আর ছেলের ঘর খুবই ছোট। আজকে মুসুরির ডাল করব। মুসুরির ডালটা অনেক দিন ধরে করা হচ্ছে না। মুসুরির ডাল ওরা খেতে খুব ভালোবাসে, তাই মুসুরির ডাল করব। রুটি দিয়েও হবে রাতে, আর দিনের ভাত দিয়েও হবে, তাই মুসুরির ডালটা ভিজিয়ে নেব। একটু ভিজানো থাকলে তাড়াতাড়ি ডালটা হয়ে যায়। মুসুরির ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা অনেক সাদা পাউডার থাকে, 3বার 4বার করে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এগুলো কালকেকার বাসন, তো বাসনগুলো আমি মেজে উঠতে পারিনি, এখন ধুয়ে মেজে একটু নিই। প্রতিদিনকার জিনিস প্রতিদিন করা হয়ে ওঠে না, মাঝে মধ্যে রেখে দিতে হয়, সেগুলো আবার পরে ধুয়ে মেজে নিতে হয়। আর বেশি পুড়ে গেলে তো বেশি মাজা যায় না, খুব কষ্ট হয় মাজতে। ভিডিও একটু শর্ট করেই দেখাচ্ছি।
কুকারে তরকারিটা বসিয়ে দিলাম, পেঁপে ভাতে হচ্ছে এখন। আর এই সিম বেগুন আলু দিয়ে একটা ঝাল করে দেব, আর মুসুরির ডাল হবে, আর মাশরুম আনা আছে, মাশরুম করা হবে। সিম বেগুন আলু দিয়ে এটা ঝাল করব। তো বেগুন সিম আলু দিয়ে ঝালটা আমার বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে, এটা আমরা খুব খেতে ভালোবাসি। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আর এতে বেসিক মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এইটা গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো। এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তরকারিটা আমার হয়ে গেল। এবার আমি কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে মাশরুমটা করে নেব। আজকে মাশরুমের তরকারি হবে, মাশরুমের পকোড়া হবে, মাশরুমের তরকারি হবে। আজকে ছেলে বলে গেছে রুটি খাবে, রুটি, মুসুরির ডাল আর মাশরুমের পকোড়া। এই যে মাশরুমটা এনেছে, এই মাশরুমটা এখন আমি রান্না করব। ভালো করে মাশরুমগুলো ধুতে হবে, খুব নোংরা। মাশরুমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমটাকে আমি একটু কেটে নেব। এই দেখো মাশরুমের ভিতরে মাশরুম কত খারাপ বেরিয়েছে, এগুলো কালো কালো হয়ে গেছে, এগুলো কি ফেলা যাবে সব। মাশরুমটা আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে করলে মাশরুমটা খেতে খুব ভালো হয়। আর মাশরুমের মধ্যে প্রচুর ভিটামিন, প্রচুর প্রোটিন থাকে, কিন্তু মাশরুমের দামটা এতটাই বেশি। এ দেখো কত ফেলে দিলাম, তাও এগুলো আমি বুঝতে পারছি না মাশরুমের ভিতরে কালো কালোগুলো কী। মাশরুমে প্রচুর ভিটামিন থাকে, মাশরুম খাওয়া খুব উপকারী, কিন্তু দাম প্রচণ্ড বেশি মাশরুমের, কিন্তু খেতে অপূর্ব লাগে। আমার তো মাশরুম খুব প্রিয়। এই মাশরুমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি সর্ষে দিয়ে তরকারি করে নেব। এবার রুটিটার আটা মেখে নিচ্ছি। আজকে রুটিও হবে, ভাতও হবে। 3খানা রুটি হবে আর একটুখানি ভাত হবে।
আজকে রান্না এইটুকুই করেছি। এবার মুসুরির ডালটা আমি বসিয়ে নেব, তাহলেই আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই মুসুর ডালটা বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। গ্যাসটা একদম কমিয়ে দেব, এটা আস্তে আস্তে হবে। এবার ভাতটা বসিয়ে নেব। রান্নার পর একটু সব কিছু মুছে নিই, কেননা তেল বসে নষ্ট হয়। আমার কিচেন চিমনি নেই। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর ডালটাও আমার হয়ে এসছে। ডালটা একটু জল দিয়ে দেবো, আর একটু ডাল হয়ে যাবে। ডালটা দুবেলার জন্যই করে নিলাম একবারই। রাত্রে রান্না করতে একটুও ভালো লাগে না, যা করার রাত্রে শুধু রুটিটাই করি, আর বাদ বাকি রান্না সব সারা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখো, আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো বিশেষ আর কিছু দেখাবার নেই। আর বড় ভিডিও হলে ভালো লাগবে না দেখতে, বেশি বড় হলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধারানীর দয়ায়। আজকের মতো রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। হরিনাম কি জয়, শ্রী হরিবংশ ভগবান কি জয়।